বাবা অফিসে যাবে বলে রেডি হচ্ছে। গুড মর্নিং। শুধু রিঙ্কিমাকে গুড মর্নিং বললে হবে? পুরো ফ্যামিলিটাকে গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং মা। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও আছি ঠিকঠাক। আর আজকে 30শে আগস্ট শুক্রবার, আর তোমরা তো দেখলে বাবু অফিসে বেরিয়ে গেল, আর মাকেও দেখিয়ে দিলাম। এবার আমি ফ্রেশ হব। আমি আর মা এখানে ব্রেকফাস্টে বসে গেছি। আজকে ব্রেকফাস্টে আছে মুড়ি, আলু সেদ্ধ, চানাচুর, কাঁচা পেঁয়াজ, তার সাথে ডিম সেদ্ধ আর মিষ্টি। তুমি ডিম সেদ্ধ খাবে না? জল ভরতে দিয়েছো নাকি? না না, চলো খেয়ে নি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি স্নানটা সেরে নি। জল গরম হয়ে যাচ্ছে, মায়েরও স্নান হয়ে গেছে। মা বললো জল গরম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নে, কারণ যা রোদের তেজ দিচ্ছে আমার মনে হচ্ছে বৃষ্টিটা যেন ভালো ছিল। ঠিক আছে চলো স্নানটা সেরে নি। আমার মায়ের টাইমের মানে একটু এদিক ওদিক হবে না, ঠিক ফলের টাইমে ঠিক ফল দিকে চলে এলো। এই যে দেখো, খেতে হবে, টাইম দিয়ে খেতে হবে। তুমি তো মনে হচ্ছে আমাকে মা মানে কি বল ফলমূল খাই পেটটা ভরিয়ে রাখবে। ভাত মুড়ি চাল না খেলে ফল মুড়ি খেতে হবে। ও উঠে বস, খাই দাও। ফল আবার কি করে খাই? তুমি খাও একটু। সবই খাইয়ে দেবো। হ্যাঁ, এই যে লেবু আর নাশপাতি। পেয়ারাটা বিকালে খাবি? পেয়ারাটা কালকে বাবা এনেছি। বিকালে আমি আর মা এক্ষুনি লাঞ্চে বসবো। তোমাদেরকে দাঁড়াও লাঞ্চের মেনুটা একবার দেখিয়ে দিই। মেনুতে আছে ভাত, ওল ভাতে, আর এই শিঙি মাছের সমস্ত কিছু দিয়ে ঝোল। আর এই শিঙি মাছের মানে ঝোল করতে গিয়ে মাকে শিঙি মাছের ঝোল খাইয়ে দিয়েছি। কি হয়েছে আমরা খেয়ে নি, তারপরে মায়ের মুখ থেকে শুনে নেবে তোমরা, ঠিক আছে? ভালোভাবে খাবি, ভালো করে খেতে হবে আমাকে। ঝোলটা করতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, ওই জন্য ঝোলটা আজকে ভালো করে খেতে হবে আমাকে। তো চলো খেয়ে নি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার মাকে শিঙি মাছ কিভাবে ঝোল খাইয়েছে তোমরা মায়ের মুখ থেকে শুনে নাও। মা বলো বলো তোমার শিঙি মাছ কিভাবে ঝোল? বলো। এই যে শিঙি মাছে বাঁচতে গিয়ে শিঙি মাছ কাঁটা মেরে দিয়েছি। এই যে দেখো কি অবস্থা, এই একটা এখানে এখান থেকে এতটা কি করে হলো বলো? তুমি এবার নিচে দূরে যাও একটু, বলো। মাছ বাঁচতে গিয়ে, হ্যাঁ মাছ বাঁচতে গিয়ে ব্যথা আছে তো? হ্যাঁ ব্যথা তো থাকবে, ব্যথা থাকবে না। বা শিঙি মাছের কাঁটা কি একটা কথা আছে না, শিঙি মাছের কাঁটা লাগলে অনেক। শিঙি মাছের কাঁটা মারলে ঝোল ভাত খাইয়ে দেবে। হ্যাঁ, মা ঝোল ভাতে শিঙি মাছ এইভাবেই মাকে ঝোল ভাত খাইয়ে দিয়েছে। ঝোলটা কেমন খেলি? ভালো, সুন্দর খেতে ছিল ঝোলটা। চলো ওষুধ দাও তুমি, ঠিক আছে? হাত দি তোমার। হতে হতেই মা আবার ফল নিয়ে চলে এসেছে। মায়ের হেভি টাইম জ্ঞান। হ্যাঁ পেয়ারা খাবো এই জন্য। আমি এই যে দেখো এখানে এখন একটা ম্যাঙ্গো রসগোল্লা খাচ্ছি, মা দিয়ে গেল তো খাই এটা এখন। এত সুন্দর খেতে না রসগোল্লাটা, খুব ভালো লাগছে। আমের গন্ধ আছে, পুরো কাঁচা আমের যেমন গন্ধ, ঠিক ওই টাইপের গন্ধ। ব্যাপক খেতে, খেয়ে দেখো আমি একটা খালি। তুমি এই যে ডিনারের প্রস্তুতি, রাতের রুটি আর সয়াবিন আলু তরকারি হবে, এগুলোই তাই তো? হ্যাঁ, আমার এই রুটি আছে, রুটি খাবে করো। আজকে রূপাদিকে আসতে বলেছি কারণ দেখো আমার আইব্রোর অবস্থা খুব খারাপ, তো থ্রেডনিং করবো, তো ওই জন্য আসতে বলেছি। যা হয়ে আছে একটু ওটা করার পরে না একটু মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। রূপাদি এসে গেছে, এই যে চলুন। না রাজা কোলা থাকো। আমার আইব্রো হয়ে গেছে, আর এগুলো এখনো হয়নি, এগুলো বাকি আছে, কারণ আমার মা এখন করতে বসেছে আইব্রো, তো এই জন্য আগে এখন একটু রেস্ট নিচ্ছি। ব্যথাটা পাবো তো ভালো মতো, এই জন্য একটু রেস্ট নিয়ে দিচ্ছি আমি। মা এখানে আমার জন্য ব্রেকফাস্ট বলছি ডিনার নিয়ে এসে গেছে, কারণ আমি এখন আমার পার্লারে কাজ চলছে এখনো আমার, ওই জন্য তো মা খাইয়ে দেবে। তোমরা তো দেখলেই আমার খাওয়া হয়ে গেছে, এবার মা আর বাবা খেতে বসবে। তো মা মন জিনিস থেকে কি গেছে? বাবা মন জিনিস থেকে ওই যে একটা ছিল তো প্যাটিস ছিল,
আমটা এখনো খাইনি, আমি আমটা খাবো। আমি আম খেয়ে ওপরে এসে গেছি। আজকে আমি ওপরে শোবো, কদিন মায়েদের সাথে শুচ্ছিলাম, বললাম যে না, তাকে একটু আজকে আমার ঘরেতে শুই, অনেক দিন শুইনি, তো এই জন্য আজকে এই ঘরেতে আমি শুচ্ছি। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকলেও তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।